আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর গলা ফোলা রোগ বা চোয়ালের নিচে ফুলে ওঠা রোগ নিয়ে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির চোয়ালের নিচে ফুলে উঠেছে। এই চোয়ালের নিচে ফুলে উঠলে আপনারা কী ধরনের ট্রিটমেন্ট করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওর শেষে বলা হবে। এবং আপনাদের গরুর যদি চোয়ালের নিচে ফুলে ওঠে বা গলা ফুলে ওঠে তাহলে আপনারা কিভাবে বুঝবেন এই বিষয় নিয়েই এখন আলোচনা করা হবে। আপনার গরু যদি পালন করে থাকেন, দেখা যায় অনেক সময় অনেক গরুই অসুস্থ হয়ে থাকে, কিন্তু অনেক খামারি ভাই এই অসুস্থতা বুঝতে পারে না বা অসুস্থ কী কারণে হয় সেটাও সে জানে না। আর আপনার খামারে যদি গরু পালন করে থাকেন বা আপনি যদি গরু পালন করে থাকেন শখের বশত, আর আপনার গরু যদি রোগ হয়ে যায় আর আপনি যদি ধরতে না পারেন বা না বুঝতে পারেন তাহলে সবচেয়ে বড় সমস্যা। কেননা আপনি যদি এই ধরনের সমস্যা বুঝে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন, কিন্তু আসলে এটি অ্যান্টিবায়োটিকের রোগ এই না। এজন্য আপনারা সবসময় বুঝতে হবে যে আসলে কোন রোগের জন্য কোন ঔষধ এবং কোন রোগের রোগ আর কোনটা রোগ না, এই বিষয় নিয়ে আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে গরু পালন করলে। তার জন্য আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই রোগ সম্বন্ধে। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির চোয়ালের নিচে ফুলে উঠছে। এই ফোলাটার কারণ হলো, একমাত্র কারণটি হলো পরজীবীর আক্রমণ। পরজীবীর আক্রমণ করলে বা কৃমি আক্রান্ততা করলে দেখা যায় অনেক সময় গরুর চোয়ালের নিচে ফুলে ওঠে। আর আপনি যদি আপনার গরুকে সঠিকভাবে কৃমিনাশক ব্যবহার না করেন বা 3 মাস অন্তর অন্তর আপনার গরুকে যদি কৃমিনাশক না দেন তাহলে এই ধরনের রোগ হতে পারে। আপনারা মনে রাখবেন, যদি ঠান্ডার কারণে যদি চোয়ালের নিচে ফুলে ওঠে বা যে চোয়াল ফোটার রোগটা রয়েছে, গলা ফোলার রোগটা রয়েছে, এই গলা ফোলার রোগটা যদি হয়ে থাকে তাহলে যে লক্ষণ দেখা দেবে আর এই চোয়ালের নিচে যে পানি জমেছে বা ফুলে উঠেছে এই লক্ষণ এক হবে না কখনো। এই লক্ষণগুলোর মধ্যে কী কী পার্থক্য থাকবে? যখন আপনার গরুটি পরজীবী দ্বারা আক্রান্ত হবে তখন দেখা যাবে আপনার গরুটির শরীর অনেক রোগাটে বা শুকনো থাকবে। অনেক সময় দেখা যায় ভালো খাবার দিলে বা বেশি খাবার দিলে পায়খানা নরম হয় আবার শক্ত হয়। অনেক সময় দেখা যায় 2 দিন ভালো পায়খানা করতে আসে, 2 দিন খারাপ নরম পায়খানা করতে আসে, এরকম হতে পারে। এছাড়াও আপনার গরুর দেখছেন সকালবেলা চোয়ালের নিচে ফুলা, বিকালবেলা কমে গেছে, বা সকালে ফুলা দেখছেন বিকালে কমে গেছে, বারে কমে, এই ধরনের সমস্যা দেখা দিলে বুঝতে হবে যে আপনার গরুটি পরজীবীতে আক্রমণ করছে। এবং চোয়ালের জায়গাটা ধরলে ব্যথা তেমন অনুভব হয় না এবং ধরতে দেয়, যদি জোরে চাপ দেন তখন ব্যথা অনুভব হয়। কোনো প্রকার গরম বা ঠান্ডা থাকবে না, শরীরের স্বাভাবিক তাপমাত্রায় মতনই থেকে থাকে। আর আপনার গরু যদি ঠান্ডার কারণে চোয়ালের নিচে ফুলে ওঠে বা গলা ফুলার কারণে যদি গলা ফুলে ওঠে তাহলে চোয়ালের নিচে ফুলে ওঠে, তাহলে যে লক্ষণগুলো পাবেন সে লক্ষণগুলো হলো গরুটির শরীরে জ্বর থাকবে, পশম খারাপ হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। সবচেয়ে বড় লক্ষণ হলো গরুর গায়ে জ্বর থাকবে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। অনেক সময় নাক দিয়ে পানি পড়তে থাকে, যদি টনসিলও বেড়ে যায় তাহলে এই সব সমস্যাগুলো থাকবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। তাহলে বুঝতে হবে আপনার গরুটির রোগ হয়েছে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আর আপনার গরু গলার নিচে ফুলে উঠেছে, খাওয়া দাওয়া বন্ধ করেনি, কিন্তু আস্তে আস্তে অতিরিক্ত ফুলে ওঠার পর খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, তাহলে বুঝতে হবে আপনার গরুটি কৃমির আক্রান্ত হতে পারে। প্রাথমিক অবস্থায় কৃমির আক্রান্তই বেশি সময় হয়ে থাকে, কিন্তু যদি আপনার গরু রোগাক্রান্ত থাকে তাহলে বুঝতে হবে আপনার গরুটির কৃমি হয়েছে, যে রোগার মতন রয়েছে এবং গরুর বারবার খাওয়ার দেওয়ার পরও গরুর শরীর ফিরে না। এই ধরনের সমস্যা হলে বুঝতে হবে আপনার গরুটি কৃমি দ্বারা আক্রান্ত হয়েছে। আর কৃমি দ্বারা আক্রান্ত হলে এরকম গলার নিচে ফুলে ওঠে আবার কমে যায়, এরকম হয়। আর যখনই এতে আপনার কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হবে না, কেননা পরজীবী বা আপনার কৃমি দমনের জন্য একটি ইঞ্জেকশন ব্যবহার করতে হবে। ইঞ্জেকশন ব্যবহার করলে আস্তে আস্তে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যায়। এবং ইঞ্জেকশন ব্যবহার করার পর আপনার লিভার টনিক দিতে হবে। লিভার টনিক দিলে আপনার আস্তে আস্তে গরুটি সুস্থ হয়ে যাবে এবং পরজীবী শরীর থেকে বের হয়ে যাবে, মারা যাবে। তাহলে আর এ ধরনের সমস্যা হবে
না। এজন্য আপনার আরেকটি কাজ করতে হবে যে আপনার সুস্থ গরুকে প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ঔষধ খাওয়াতে হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর যদি আপনার গরুকে কৃমিনাশক ঔষধ খাওয়ান তাহলে এই ধরনের রোগ হয় না। এবং আপনার গরুকে যদি কৃমির ইনজেকশন করিয়ে রাখেন তাহলে অনেক সময় পরজীবীর আক্রমণ করে, সেই পরজীবী আক্রমণ করতে পারে না, বাহিক এবং বিতর্ক কোনো পরজীবী আক্রমণ করতে পারে না। তাহলে আপনারা ইনজেকশন যদি করেন আর যদি আপনারা ট্যাবলেট খাওয়ান তাহলে ভিতরের কৃমি আক্রমণ করতে পারবে না বা ভিতরের পরজীবী আক্রমণ করতে পারবে না। শুধু বাহিরের এবং ভিতরের দুই দিক কাজ করাতে চাইলে, সর্ব জায়গায় কাজ করাতে চাইলে তাহলে আপনার ইনজেকশন ব্যবহার করতে হবে। এছাড়া ঠান্ডা লাগলে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, কেননা ঠান্ডা লাগলে সবসময় জ্বর বেশি হবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, এটা আপনার মাথায় রাখতে হবে। আমরা এই গরুটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি সেই ট্রিটমেন্ট এখন আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু আপনি মনে রাখবেন সবসময় গরুর বডি ওয়েট এক থাকে না এবং এক ধরনের সমস্যা হয় না। তাই আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করালে সবচেয়ে ভালো হয়। আর আপনি যদি বুদ্ধিমান খামারি হয়ে থাকেন এবং রোগ সম্বন্ধে মোটামুটি বুঝে থাকেন তাহলে আপনি নিজের গরুর নিজের ট্রিটমেন্ট করতে পারবেন। আমরা এই গরুটিকে সর্বপ্রথম যেটি দিয়েছি আইবেরামেট্রিকের একটি ইঞ্জেকশন এবং ব্যথা এবং যাতে ব্যথা না থাকে এজন্য এরকম একটা ইঞ্জেকশন দিয়েছি, তারপর লিভার টনিক দিয়েছি এবং পেটের গ্যাস কমানোর জন্য আমরা একটি পাউডার দিয়েছি। এভাবে ট্রিটমেন্ট করেছি।